এক্সাম ওরিয়েন্টেড ক্লাস টু হলো প্রথমে এক্সাম ওরিয়েন্টেশনে প্রথমে তোমরা এসে বসবা, বসে সালাম দিবা, আসসালামু আলাইকুম, নাম কি জিজ্ঞাসা। তখন স্যার তোমাকে জিজ্ঞাসা করবে যে হোয়াট আর ইউর কেসেস। তখন তুমি বলবে যে স্যার মাই কেসেস আর chronic tonsillitis and ডিএনএস and এইচআইটি। এইচআইটি বলবা যে ডেভিডেড নেজাল সেপ্টাম টু লেফট, এই যে এটা লেফট, এটা বাম সাইড লেফট, এন্ড এইচআইটি টু রাইট সাইড, এইচআইটি টু রাইট সাইড। কোশ্চেন টু তখন বলবে যে যদি ডিএনএস এর দিকে যায় স্যার, হ্যাঁ প্রথমে তো টনসিল দিকে যাবে, পরে ডিএনএস, হোয়াট ফাইন্ডিংস ইউ ফাইন্ড ইন ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। ডিএনএস এর ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি? তখন বলবে স্যার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ ডিএনএস ইজ নেজাল অবস্ট্রাকশন, নেজাল ডিসচার্জ, হেডিং। তিনটে বলবা, আরো আছে নেজাল ব্লিডিং আছে, তারপর এইগুলার নেজাল অবস্ট্রাকশন, নাক বন্ধ থাকে, নাকে সর্দি হয়, নেজাল ডিসচার্জ এবং মাথা ব্যথা। তখন বলবো যে হোয়াই হেডিং? স্যার ডিউ টু সাইনোসাইটিস। সাইনোসাইটিস কেন হবে? ডিউ টু নেজাল অবস্ট্রাকশনের জন্য সাইনাস গুলা বন্ধ থাকে। আমাদের সাইনাস কয়টা? প্যারানাজাল সাইনাস চারটা। কি কি? মেক্সিলারি সাইনাস, ফ্রন্টাল সাইনাস, ইথমোইডাল এন্ড এসপ্লেনেটাল। তখন স্যার বলবে যে মেক্সিলারি সাইনাস কোথায়? মেক্সিলারি সাইনাস আমরা এখানে দেখাবো, আর ইথমোইডাল সাইনাসটা অরবিট এন্ড নোজের মাঝখানে এখানে দেখাবো, এখানে না এখানে। আর ফ্রন্টাল সাইনাস সামনে, আর এসপ্লেনেটাল সাইনাস তো ভিতরে থাকে, এটা এর কারণে। তখন বলবে যে সাইনাসের ওপেনিং বলবা। সাইনাস ওপেনিং বলে মেনলি মিডিয়াল মিয়েটাস এন্ড সুপেরিয়র মিয়েটাস ওপেন করে। মিডল মিয়েটাস সুপেরিয়র মিয়েটাস কোনটা ওপেন করে? পোস্টেরিয়র গ্রুপ অফ ইথময়েড এন্ড এসপ্লেনেটাল সাইনাসটা সুপেরিয়র মিয়েটাস করে। আর মিডল মিয়েটাস করে এন্টেরিয়র গ্রুপ অফ ইথময়েডাল, এয়ার সেল, ফ্রন্টাল সাইনাস এন্ড মেক্সিলারি সাইনাস, এই তিনটা মিডল মিয়েটাসে ওপেন করে। আর ইনফিরিয়র মিয়েটাস কোনটা ওপেন করে? নেজোলেকমিয়াল ডাক্ট, নেজোলেকমিয়াল ডাক্টটা ইনফিরিয়র মিয়েটাস ওপেন করে। এটা মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা সাইনাস। এরপরে বলবে নাম্বার 4 কোশ্চেন, হোয়াট আর দ্য টাইপ অফ ডিএনএস। এটা খালেদ স্যার খুব কোশ্চেন, খুব প্রিয় কোশ্চেন। টাইপ অফ ডিএনএস কি বলবে? তখন বলবে স্যার সি শেপ, এস শেপ, সেপ্টাল স্পার, সেপ্টাল থিকেনিং এন্ড অ্যান্টেরিয়র সেপ্টাল ডিসলোকেশন। দেয়ার ইজ 5 টাইপস। বলবে স্যার দেয়ার ইজ 5 টাইপস, সি শেপ, এস শেপ, সেপ্টাল স্পার, সেপ্টাল থিকেনিং এন্ড অ্যান্টেরিয়র সেপ্টাল ডিসলোকেশন। তখন নেক্সট কোশ্চেন করবে হোয়াট আর দ্য পার্টস অফ নেজাল সেপ্টাম। এটাও খালেদ স্যারের খুব প্রিয় কোশ্চেন। ফার্স্ট অফ বলবা যে বনি পার্ট, কার্টিলেজ পার্ট এন্ড কিউটিকুলার পার্ট। তখন বলবা যে বনি পার্ট কি? বনি পার্ট মেইনলি দুইটা বলবা, মেইনলি দুইটা, বোমার এন্ড পারপেন্ডিকুলার প্লেট অফ ইথময়েড বোন প্লেট। পারপেন্ডিকুলার প্লেট অফ ইথময়েড বোন এর দুইটা, আরো আছে ফ্রন্টাল বোনের, নেজাল স্পাইনাল ফ্রন্টাল বোন, তারপর নেজাল ক্রেস্ট, সেপ্টাল ক্রেস্ট, তারপর রোস্টাম অফ স্পেনয়েড বোন, এগুলা আরো স্মল বোন, এগুলা আছে। তারপর কার্টিলেজ কি? কার্টিলেজ মেইনলি একটা কার্টিলেজ, সেপ্টাল কার্টিলেজ অর কোয়াড্রিয়াঙ্গুলার কার্টিলেজ, ঠিক আছে? কার্টিলেজ আর কিউটিকুলার পার্ট, ঠিক আছে? তার নাম্বার নেক্সট কোশ্চেন, হোয়াট আর দ্য ট্রিটমেন্ট অফ ডিএনএস। ডিএনএস ট্রিটমেন্ট কি স্যার? সেপ্টোপ্লাস্টি অর এসএমআর অপারেশন, দুইটা করা যায়, হয় সেপ্টোপ্লাস্টি নয় এসএমআর। তখন বলবা যে কোনটা তুমি করবা? বলে স্যার আই প্রেফার সেপ্টোপ্লাস্টি বিকজ অফ লেস কমপ্লিকেশন। সেপ্টোপ্লাস্টি অপারেশনে মানে কমপ্লিকেশন কম হয়। তারপর তখন বলবে যে কি কমপ্লিকেশন হইতে পারে? হোয়াট কমপ্লিকেশন অফ সেপ্টোপ্লাস্টি অর এসএমআর? বলবে স্যার মেনি কমপ্লিকেশন অ্যারাইজেস সাচ এজ সেপ্টাল হেমাটোমা, বলবো septal abscess, septal perforation, synechiae and cosmetic deformity, এগুলা হইতে পারে। বলবো এখন কসমেটিক ডিফর্মিটি কি হইতে পারে? ফর্মুলা চারটা। একটা হলো নেজাল ব্রিজ ডিপ্রেশন, মেজার ডিপ্রেশন, তারপর টিপ টিপ ডিপ্রেশন, টিপ ডিপ্রেশন, কোলোমেলা রিট্রাকশন, আরেকটা হলো এলা ডিফর্মিটি। চারটা। তাহলে কসমেটিক ডিফর্মিটি চারটা, নেজাল ব্রিজ ডিফর্মিটি, টিপ ডিপ্রেশন, এলার ডিফর্মিটি, আর হলো কোলোমেলা রিট্রাকশন, ঠিক আছে? এরপরে জিজ্ঞাসা করবে সেপ্টোপ্লাস্টি আর এসএমআর মধ্যে ডিফারেন্স কি? এটা সেপ্টোপ্লাস্টি এসএমআর মধ্যে ডিফারেন্স, এটা আমি লিখি নাই।
বলবা যে সেপ্টোপ্লাস্টি হলো কনজারভেটিভ সার্জারি আর এসএম হলো ডিস্ট্রাকটিভ সার্জারি। ফাংশনাল গেইন কার, এটা আমার ইয়েতে আছে। ফাংশনাল গেইন হলো সেপ্টোপ্লাস্টি ফাংশনাল গেইন কম আর এসএমআর এর ফাংশনাল গেইন বেশি। তা কমপ্লিকেশন কোনটাতে বেশি হয়? সেপ্টোপ্লাস্টি অর সেপ্টোপ্লাস্টি এতে কমপ্লিকেশন কম হয়, এসএমআর এ কমপ্লিকেশন বেশি হয়। ঠিক আছে, ওই কমপ্লিকেশন এগুলোই তো। হ্যাঁ, এরপরে এরপরে এইচআইটি আসবে। হোয়াট আর দ্য, তখন বলবা যে এইচআইটি কোন দিকে, তখন বলবে স্যার এটা হলো রাইট সাইডে হাইপারট্রফি ইনফেরিয়র টার্বিনেট। তখন বলবা যে এইচআইটি কজ কি, তখন বলবা যে স্যার কম্পেনসেটরি মেইনলি কম্পেনসেটরি, দ্যাট মিনস ওভার ইউজের জন্য এটা বড় হয়। কি কি সাসেস কোনিক রাইনাইটিস, অ্যালার্জিক রাইনাইটিস। অ্যালার্জিক রাইনাইটিস, কোনিক রাইনাইটিস যদি হয়, নাক যদি বন্ধ হয়, ডিএনএস যদি থাকে, তখনই এটা ওভার ইউজের জন্য কম্পেনসেটরি হাইপারট্রফি হয়, দ্যাট মিনস হাইপারট্রফি ইনফেরিয়র টার্বিনেট। তখন বলবা যে টার্বিনেটে এই চিকিৎসা কি, এইচআইটি চিকিৎসা কি? চিকিৎসা বলবা যে পার্শিয়াল টার্বিনেক্টমি। আমরা টোটাল টার্বিনেক্টমি করি না কেন? টোটাল টার্বিনেক্টমি করলে কি একটা রোগ হয়? অ্যাট্রোপিক রাইনাইটিস হয়। টোটাল টার্বিনেক্টমি করলে অ্যাট্রোপিক রাইনাইটিস, এই জন্য আমরা বলি পার্শিয়াল টার্বিনেক্টমি। এখন ভাইরাসের টার্বিনোপ্লাস্টি, সাবমিউকোজাল এসএমডি, সাবমিউকোজাল ডায়াথার্মি, ইলেক্ট্রোকটারি, ইটিসি, এই চিকিৎসাগুলো আমরা এইচআইটি এর ক্ষেত্রে আমরা করি। এই হলো মানে এইচআইটি মানে ডিএনএস উইথ এইচআইটির একটা ভাইবার একটা অংশ।